ওয়েলকাম টু টিএসটি টেক। আজকে আমরা বানাবো একটি টেসলা কয়েল। তো বুঝতেই পারছেন টেসলা কয়েলটিকে টেস্ট করার জন্য আমি পুরো স্টুডিওটাকে অন্ধকার করে দিয়েছি। তো আজকের টেসলা কয়েল তৈরির ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই প্রয়োজন আমাদের 2N2222A ট্রানজিস্টর, একটি 22K রেজিস্টর, একটি ডিসি সকেট, এরপর প্রয়োজন আমাদের একটি প্লাস্টিকের পাইপ, এরপর প্রয়োজন একটি কপার কয়েল। বিভিন্ন ট্রান্সফরমার কিংবা ইলেকট্রিক্যাল দোকানে এই ধরনের কপার কয়েল পেয়ে যাবেন। এরপর প্রয়োজন একটি প্লাস্টিক বোর্ড, এরপর প্রয়োজন একটি কপার কয়েল, কিন্তু এটি একটি মোটা কপার কয়েল। তো আমরা যে কপার কয়েলটি নিয়েছিলাম সেটিকে পাইপের গায়ে পেঁচিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এটি সম্পূর্ণরূপে পুরো পাইপকে আবৃত না করে ফেলছে। তো বুঝতেই পারছেন এটি অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার, এটি করতে অনেক সময় লেগে যাবে, সেহেতু আমি ভিডিওটি বন্ধ করে এই কপার কয়েলটিকে পাইপের গায়ে পেঁচিয়ে নিয়েছি। এটি করতে আমার মোটামুটি 20 মিনিট মতো সময় লেগে গেছে। এটিকে সম্পূর্ণরূপে পাইপের গায়ে পেঁচিয়ে নিতে হবে। তো প্রথমেই 2N222A ট্রানজিস্টরটির মাঝখানের পিনে আমরা 22K রেজিস্টারটি সোল্ডারিং করে নেব। এরপর আমরা কপার কয়েলের এক প্রান্তকে ট্রানজিস্টরের মাঝের পিনে সোল্ডারিং করে নেব। ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেইভাবেই। এরপর আমাদের প্রয়োজন ডিসি সকেটটি, যেটি লালটি হলো প্লাস এবং কালোটি হলো মাইনাস। প্লাসটি আমরা রেজিস্টারের একটি পিনে এবং অপরটি ট্রানজিস্টরের একটি পিনে সোল্ডারিং করে নেব। তো ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেই রকম পদ্ধতি অনুসরণ করলে আপনারাও একটি সহজেই টেসলা কয়েল বানাতে পারবেন। তো এরপর আমাদের প্রয়োজন প্লাস্টিক বোর্ড। তো প্লাস্টিক বোর্ডে সুপার গ্লু দিয়ে প্লাস্টিক পাইপটাকে আমি সেট করে নিচ্ছি। তো এটিকে সেট হয়ে গেলে পুরনো যে মোটা কপার কয়েলটিকে ছিল সেটি আমরা প্লাস্টিক এই পাইপটার মধ্যে ঢুকিয়ে নেব। তো এই মোটা কপার কয়েলটা দুটি প্রান্ত রয়েছে, একটি প্রান্তকে আমরা সোল্ডারিং করে নেব ট্রানজিস্টরের পাশের পিনে, অর্থাৎ এই পিনটাতে। তো আমাদের মোটা কপার কয়েলের যে অপর আরেকটি প্রান্তটি রয়েছে এই প্রান্তটিকে আমরা ব্যাটারি প্লাস কানেকশন অর্থাৎ রেজিস্টারের পিনের সাথে সোল্ডারিং করে নেব। সো আমাদের এই টেসলা কয়েলটি সম্পূর্ণরূপে প্রস্তুত। এখন এই ডিসি সকেটটিকে প্লাস্টিক বোর্ডের সাথে সুপার গ্লু ব্যবহার করে আমি সংযুক্ত করে নিচ্ছি। এখন আমাদের টেসলা কয়েলটি সম্পূর্ণরূপে প্রস্তুত। এখন এটিতে আমি ডিসি 5 ভোল্ট ইনপুট দিচ্ছি, আপনারা চাইলে ব্যাটারি ব্যবহার করতে পারেন। তো এখন আমি আলোটা বন্ধ করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটির পাশে কোনো এনার্জি সেভিং লাইট কিংবা ফ্লোরোসেন্ট বাল্ব আনলেই এটি জ্বলে উঠছে, অর্থাৎ এটির আশেপাশে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করছে। সো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।